ওই মা কেমন আছে যার ছেলে যাবজ্জীবন কারাদণ্ড পাইছে। আসসালামু আলাইকুম, প্রথমেই ভিডিওটি দেখেন। আমি অনেক রিস্কের মধ্যে আছি, আমি অনেক আতঙ্কের মধ্যেও আছি। এই নিষিদ্ধ নগরীতে এখানে কেউ নাকি কখনো এরকম আন্দোলন করে নাই, আজকে আমি প্রথম করছি। তো জানি না কি হবে। এখনো পর্যন্ত অনেকগুলা পুলিশের লোক আসছে, পুলিশের গাড়ি আসছে, সিআইডির লোক আসছে। তো আমার কিছু হয়ে গেলে আমার খুব একটা দুঃখ লাগবে না, তার চেয়ে বেশি আমার খুশি লাগবে যদি শুনি যে আমাকে নিয়ে গেছে কিন্তু আমার দেশের মানুষগুলা শান্তিতে আছে, আমার দেশের মানুষগুলা ভালো আছে। আমি অনেক খুশি থাকবো। তো যাই হোক, সবাই সাথে থাকবেন আশা করি। আর আজকে যারা আসছে তাদের আসলে অনেক সাহস আছে আমি মনে করি। দুবাই প্রবাসী, যে অবস্থা ছিল দুবাই প্রবাসী, যে আপনারা অনেকেই জানেন ছাত্র আন্দোলন বাংলাদেশে যে ইস্যুটা হয়েছিল, ওই ইস্যুটাকে কেন্দ্র করে আরো কয়েকজন বন্ধু মিলে একটা মিছিলের আয়োজন করে দুবাইতে। তো আয়োজন করার পর মিছিল সম্পূর্ণ হয়, কিন্তু তাদের জীবনের হয়তো ওখানে সম্পূর্ণ হয়ে যায়। তারপর তাদেরকে পুলিশে অ্যারেস্ট করার পর এই 22 সহ আরো 3জন, যারা যে কয়েকজন আয়োজক ছিল তাদেরকে পুলিশে অ্যারেস্ট করে যাবজ্জীবন কারাদণ্ড দিচ্ছে। এর ভিতরে 53 জনকে পুলিশ কিছু সংখ্যক লোককে 1 বছর, কিছু সংখ্যক লোককে 10 বছরের জেল প্রদান করছে। কেন রে ভাই, কেন? আমি মানে যে দেশে তোমরা থাকো ভাই, ওই দেশের নিয়ম কানুন সম্পর্কে তোমরা অবগত থাকার দরকার। এই যে সৌদি আরব, আরব আমিরাত, দুবাই, এই দেশগুলোতে যে রাস্তা, এটা হচ্ছে রাজতন্ত্র দেশ। এখানে কোনো মিছিল মিটিং হয় না, কখনোই হয় না। আমার ওই বাড়িটার জন্য খুবই খুবই খারাপ লাগতেছে। বুঝলাম ভাইয়া তোমার দেশপ্রেম আছে, দেশপ্রেম, তবে প্রতিবাদ করছো ঠিক আছে, আমি এটাকে অবশ্যই সম্মান জানাই। তবে ভুল জায়গায় প্রতিবাদ করছো ভাইয়া। আমরা প্রবাসে যারা আসি তাদের কাজ হচ্ছে ফ্যামিলির মুখে হাসি ফোটানো। সারা মাস কাজ করে যে অর্থ পাই ওটা দিয়ে নিজে সম্পূর্ণভাবে চলাফেরা করি এবং ফ্যামিলিকে ওইভাবে আমাদের উছিলায় ফ্যামিলি চলে। এখন ওই মা কেমন আছে যার ছেলে যাবজ্জীবন কারাদণ্ড পাইছে? কি এমন ভুল করছো ভাইয়া যে ওই ভুলের শাস্তি তো তোমাকে এই কঠিন দূরপ্রবাসে এসে তোমারে দিতে হবে? আমি কি বলবো ভাইয়া। যাই হোক, পরিশেষে বাড়িটার জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে আল্লাহ রহমতে কোনো না কোনো উপায়ে যাতে বাড়িটা মুক্তি পায়, এটাই কামনা করব। তবে বাড়িটা অনেক ভালো, আমি দেখছিলাম তার টিকটক আইডিতে আমি দেখছিলাম প্রত্যেকটা ভিডিও ইসলামিক মূলক ভিডিও। যাই হোক, সবাই আমরা বাড়িটার জন্য দোয়া করবো। আসসালামু আলাইকুম।